বৃষ্টি ভেজা সন্ধ্যায় হালকা পাতলা খিদের জন্য চায়ের পাশে এই টিফিনটি রাখতে পারেন। খেতে অনেক বেশি মজা, মুখরোচক এই নাস্তাটি, তেমনি তৈরি করাও অনেক সহজ। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা, হাফ কাপ সুজি, পরিমাণ মতন লবণ, চায়ের চামচের হাফ চামচ চিনি, চায়ের চামচে 2 চামচ পরিমাণ সাদা তিল আর হাফ চামচ দিয়েছি এখানে কালো জিরা। প্রথমে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়ান করার জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি। হাত দিয়ে ভালো করে আটা ময়ান করে নিব। আর এই ময়ানটা যত ভালো করে দেওয়া যাবে এই নাস্তাটা আরও বেশি খাস্তা হবে। তা হাত দিয়ে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ময়ানটা করে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ময়ানটা কিন্তু খুব সুন্দর করে করা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে আটার ডো মাখিয়ে নিচ্ছি। আটার সাথে সুজি আছে, সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ সুজিতে পানিটা অনেকটাই চুষে নেয়। তা আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে আটার ডো মাখিয়ে নিচ্ছি। আটার ডো প্রায় 1 মিনিটের মতন ভালো করে মতে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি আলুর পুর রান্না করে নিব। আর আলুর পুর এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। পুর রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন, চায়ের চামচের হাফ চামচের চেয়েও কম এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। আর এই 5 ফোড়ন দিয়ে পুরটা রান্না করলে দোকানের স্বাদটা কিন্তু ঘরে বসেই পাওয়া যায়। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসছিল, ওই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু। আর সিদ্ধ আলু আমি একটু গোটা গোটা রেখে ভেঙে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়েছি। একটা ম্যাগি মশলার অর্ধেকটা এখানে আমি দিয়েছি। ঝালের জন্য চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি। আর আলুর পুরে একটু ঝালটা বেশি হলে খেতে বেশ মজাই লাগে। তা এই পুরটাকে আমি একটু ঝাল ঝাল করেই রান্না করছি। আর এভাবে পুরটা রান্না করলে খেতে ভীষণ মজা হয়। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি সবাই ফুল ভিডিওর সাথে থাকবেন। প্লিজ সবাই ফুল ভিডিওটি দেখবেন, কেউ মাঝ বরাবর এসে চলে যাবেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। আলুর পুর রান্না করা হয়ে গেছে। একটা বাটিতে তুলে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আলুর পুর রান্না করতে যতটুক সময় লেগেছিল ততটুক সময় আমি এই ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়েছে। আটার সাথে সুজিটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন এখান থেকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে 3টা লেচি কেটে নিয়েছি। এই টিফিন রেসিপিটি তৈরি করতে গেলে অবশ্যই আটার সাথে সুজিটা দিবেন। এর ফলে নাস্তার উপরের সাইডটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতে ভীষণ মজা হবে। আর এই উপরের সাইডের লেয়ারটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। আর যে কোনো নাস্তার উপরের সাইডটা যদি মুচমুচে এবং নরম না হয়, শক্ত একটা ভাব থাকে, দেখবেন খেতে বেশ ভালোই লাগে, সেটা যে কোনো নাস্তাই হোক না কেন। তাই 3টা লেচি তো কেটে নিয়েছি। এখন একটা রুটি আপনাদেরকে আমি বেলে দেখাচ্ছি। রুটিটা আমি কেমন করে বেলেছি, মোটা রেখেছি কতটুক। তা রুটি বেলা হয়ে গেছে। রুটিটা একবারে পাতলা করেও বেলি নাই, আবার একেবারে মোটা করেও বেলে নেই নাই। হাতে একটা মগ নিয়েছি আর এই মগ দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিব। তা এভাবে কেটে নিলে হয় কি, সব রুটিগুলো সমান হয় আর এই নাস্তাটা তৈরি করতে অনেকটাই সহজ হয়। তাই সহজভাবেই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরলাম।
তা এভাবে আমি 3টা লেচির থেকে এইভাবে ছোট ছোট করে রুটিগুলো মগ দিয়ে কেটে বের করে নিয়েছি। এভাবে আমি অফ ক্যামেরা সবগুলো কেটে নিয়েছি আর এক সাইড করে রেখেছি। আর ফিরাতে আমি এখানে অনেকগুলোই ছোট ছোট রুটিগুলো দিয়েছি। আর উপরের সাইডে আমি পরিমাণ মতন আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশ মজাই লাগে। তা আলুর পুরটা কিন্তু একটু বেশি করেই আমি দিয়েছি। এখন আমি একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটা কিন্তু তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা। হাতের কাছে যদি আলু আর আটা থাকে এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যেতে পারে। ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আলু আর আটা বাঙালির প্রতিটা ঘরে ঘরেই থাকে। আর আলু আর আটা দিয়ে এই যাবৎ যত রকমের নাস্তা তৈরি করে খেয়েছি প্রতিটা নাস্তাই খেতে ছিল অনেক বেশি মজা। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি আর এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। কারণ এখানে যেহেতু ছোট ছোট করে তৈরি করেছি অনেকগুলোই দিয়েছি। আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকার জন্য। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর উপরের সাইডটা খুব সুন্দর একটা কালার এসেছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আজকের এই আলু আটা সুজি দিয়ে নাস্তাটা তৈরি করা আপনাদের কাছে কীরকম লেগেছে? আর এভাবে যদি আটার সাথে সুজি দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে না থাকেন আমি বলবো এভাবে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। তা আজকের এই নাস্তার রেসিপিটি ভাই বোনদের কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।